Welcome, dear students. How are you? Hope you are well. সবাই ভালো আছো আশা করি। আমি চৌধুরী রাজু আহমেদ, ইংলিশ লেকচারার। তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। আজকে আমাদের লেসন আইডেন্টিটি হচ্ছে ইংলিশ ফর টুডে আলিমর এইচএসসি ইউনিট 12 লেসন 5। আমাদের টপিকটা হচ্ছে কুয়াকাটা ডটার অফ দি সি, মানে হচ্ছে আমরা এর একটা পার্ট আগে করেছিলাম, সেটা ছিল ভোকাবুলারি পার্ট, যে আমরা নতুন শব্দগুলো অর্থ উচ্চারণ সহ পড়েছি। এখন আমরা এটা পড়ব, আমরা রিডিংটা পড়ব অর্থ সহ। কুয়াকাটা, লোকালি নোন অ্যাজ সাগর কন্যা, ডটার অফ দি সি, ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দি সাউদার্নমোস্ট টিপ অফ বাংলাদেশ। স্থানীয়ভাবে সাগরকন্যা নামে পরিচিত কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত একটি অসাধারণ নৈসর্গিক শোভামণ্ডিত জায়গা। কুয়াকাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন লতাচাপলি ইউনিয়নের অন্তর্গত কুয়াকাটা দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থে 6 কিলোমিটার। ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা। এটি তোমার হচ্ছে যে পটুয়াখালী জেলা সদর থেকে 70 কিলোমিটার এবং ঢাকাতে 320 কিলোমিটার দূরে অবস্থিত। An excellent combination of the picturesque natural beauty, blue sky, and the shimmering expanse of water of the Bay of Bengal and the evergreen forest makes Kuakata a much sought after tourist destination. এই যে চিত্রপট, প্রাকৃতিক সৌন্দর্য, বালুকামা সৈকত, নীল আকাশ, বঙ্গোপসাগরের ঝিকিমিকি জলরাশি বিস্তার এবং চিরসবুজ বনাঞ্চলের এক চমৎকার মিশ্রণ কুয়াকাটাকে পর্যটকদের গন্তব্যস্থলের এক আকর্ষণ করে তুলেছে। এটা হচ্ছে অনেক সৌন্দর্য, যেমন হচ্ছে যে জলরাশি, এই যে গাছের সারি, এই যে সানসেট, এই যে মানে তারপরে পাখিদের অভয়ারণ্য, এরপরে যে কার্ভসদের ঘোরাফেরা, মানে কাঁকড়াদের, খুব সুন্দর একটা জায়গা। দি নেম টেক্স ইটস অরিজিন ফ্রম দি স্টোরি অফ এ কুয়া অর ওয়েল ডাগ অন দি সি শোর বাই দি আর্লি রাখাইন সেটেলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। প্রাচীন রাখাইন ভারতে স্থাপনকারীদের পানীয় জল সংগ্রহের জন্য সাগর তীরে কুয়া বা কূপ খননের গল্প থেকে কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছে। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. আরাকান থেকে মুঘলদের দ্বারা বিতাড়িত হয়ে রাখাইনরা কুয়াকাটা উপকূলে বসতি গড়েছিল। Following the first whales, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine homesteads for fresh water supply. উপকূলে বসতি গড়েছিল। প্রথম কুয়ার অনুসরণে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য রাখাইনদের বাসস্থানের আশেপাশের কূপ খনন একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল। মানে যারা বসতির আশেপাশে কি করে কূপ খনন করা শুরু করেছিল, যেটা তাদের ঐতিহ্যে পরিণত হয়েছিল। Kuakata is one of the unique spots which allow a visitor to watch both সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দি বিচ। কুয়াকাটা হচ্ছে অনন্য স্থানগুলোর অন্যতম, যা একজন ভ্রমণকারীকে সমুদ্র তীর হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ করে দেয়। দ্যাট পারহ্যাপস মেক কুয়াকাটা ওয়ান অফ দি ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ সি বিচেস। এটাই সম্ভবত কুয়াকাটাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সৈকতগুলোর মাঝে অন্যতম করেছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে সানরাইজ মানে সূর্যোদয় দেখা যাচ্ছে, আবার সানসেট সূর্যাস্ত দেখা যাচ্ছে। এটা কেবল কুয়াকাটাতেই সম্ভব বা অন্যান্য সি বিচগুলোতেই সম্ভব, একসাথে সানরাইজ সানসেট দেখা যায়। দি লং অ্যান্ড ওয়াইড বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। কুয়াকাটার দীর্ঘ এবং প্রশস্ত সৈকতের একটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে। The sandy beach slopes gently into the bay and bathing there is as pleasant as is swimming or diving. এটি বালুকাময় সৈকতে আস্তে আস্তে ঢালু হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং সেখানে গোসল করা, সাঁতার কাটা বা ঝাঁপ দেওয়ার মতোই মনোরম। মানে এই যে এখানে বিষয়টা হচ্ছে কি, স্যান্ডি বিচের স্লোপটা ঢাল, এটা মানে একবার পানি চলে আসতেছে, আবার ঢাল বেয়ে পানি বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। এখানে গোসল করাটা বা সুইমিং করাটা, ডাইভিং করাটা অনেক মনোরম, আনন্দকর। Kuakata is truly a virgin beach and a sanctuary from migratory winter birds. কুয়াকাটা যথার্থভাবে
একটি অব্যবহৃত, মানে এটা বেশি ব্যবহার হয় না, অনেক দর্শক এখানে যায় না, অব্যবহৃত সৈকত এবং শীতকালীন অতিথি পাখিদের এটা একটা আশ্রয়স্থল, অভয়ারণ্য, মানে স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস। যে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সি বিচে অনেক পাখি, মাইগ্রেটরি বার্ডস যারা অতিথি পাখি যেটাকে আমরা বলি, সেগুলোর ভ্রমণ, উঠছে, বসছে, খাচ্ছে, মানে এই যে সুন্দর একটা মনোরম দৃশ্য আর কি। এটা ভার্জিন মানে হচ্ছে অব্যবহৃত, এটা তেমন একটা ব্যবহার হয় না এই বীজটা। ফিশিং বোট প্লাইং in the Bay of Bengal with colorful sails, surfing waves, and the lines of coconut trees add to the vibrant colors of Kuakata. বঙ্গোপসাগরে চলাচলকারী রং বেরঙের পালতোলা মাছ ধরা নৌকা, তরঙ্গ ক্রীড়ার ঢেউ, মানে ঢেউ আর কি, সার্ফিং ঢেউ আর কি, উপচে পড়া ঢেউ, এবং সারিবদ্ধ নারকেল গাছ কুয়াকাটার রোমাঞ্চকর রঙকে আরও বর্ণিল করে তুলেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কি যে এই অনেক কালারফুল সেলের নৌকা, পালতোলা নৌকা, এই যে সার্ফিং ঢেউ, উপচে পড়া ঢেউ, ফেনিল ঢেউ আর কি, আর হচ্ছে যে নারকেল গাছের সারি দেখতে পাচ্ছি আমরা ছবিতে, এগুলা সব কি করছে, কুয়াকাটার সৌন্দর্যকে আরও বর্ণিল করে তুলছে। এই তিনটা বিষয় আমরা দেখতে, ছবিটা এই জন্যই অ্যাড করা হয়েছে যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। The indigenous cultures of the Rakhine community and 100-year-old Buddhist temples indicate, নির্দেশ করে, প্রদান করে, বোঝায় the age-old tradition and cultural heritage of this area. রাখাইন সম্প্রদায়ের স্বদেশীয় সংস্কৃতি এবং শতবর্ষ প্রাচীন বৌদ্ধবিহারগুলো এই অঞ্চলের সুপ্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার নির্দেশ করে। এই অঞ্চলের আসলে এটা রাখাইনদের সেটেলার্স ছিল, রাখাইনরা এখানে বসবাস করতো। এই যে এখানে একটা মাঝখানে ছবিতে একটা মন্দির দেখা যাচ্ছে, বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, এই যে বৌদ্ধ মন্দিরের প্রতিমা দেখা যাচ্ছে। আর বাম পাশে, মানে প্রথম ছবিটা বাম দিক থেকে, সেখানে রাখাইনদের সাংস্কৃতিক অনেক বিষয়গুলো দেখা যাচ্ছে। আর রাখাইনরা আসলে উপজাতি হলো, এদের অনেক সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, এদের ওল্ড এজ কালচার যেটাকে বলি আমরা, এই যে ওদের নৃত্য, ওদের যে চাল চলন, ওদের যে বিষয়গুলো আসলে খেয়াল করার মতো, বোঝার মতো। ইন্ডিজিনাস কালচার যেটা আর কি, স্বদেশী সংস্কৃতি তাদের। আসলে বিষয়টা হচ্ছে যে এটা কুয়াকাটার যে প্রাচীন ঐতিহ্যের নির্দেশনা দেয় আর কি। তো এখানে আসলে আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ছি, তোমরা খেয়াল করছো, আমরা প্যাসেজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আসলে সিন প্যাসেজ অনুসারে আসে পরীক্ষায়। তো তোমাকে চুজ দি বেস্ট অ্যান্সারগুলো অ্যান্সার করতে হবে, বাসায় অ্যান্সার করবা। যেমন ধরো দি রাখাইন অরিজিনালি কেম ফ্রম, কোত্থেকে এসেছে রাখাইনরা, দি ওয়ার্ড ও এজ ওল্ড ট্রেডিশন মিনস, মানে এজ ওল্ড ট্রেডিশন শব্দটা মানে কি, তারপর সেন্টেন্স কুয়াকাটা ইজ ট্রুলি এ ভার্জিন বিচ, এটার মানে কি, দি সেন্টেন্স কুয়াকাটা ইজ এ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এটার মানে কি, এই কথাটার মানে কি, দি বেস্ট সিনোনিম অফ ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট শব্দটার সর্বোত্তম সমার্থক শব্দটা কি, দি ওয়ার্ড শিমারিং ইন দি টেক্সট কুড বি বেস্ট রিপ্লেস, মানে শিমারিংয়ের শব্দের এখানে কি বসানো যায় শিমারিং শব্দের পরিবর্তে, দি ওয়ার্ড পিলগ্রিম, পিলগ্রিম শব্দের অর্থটা কি, পরে কুয়াকাটা ইজ অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন অফ পিকচার, এখানে আসলে কোনটা হবে। তারপর হচ্ছে দি ক্লোজেস্ট মিনিং অফ দি ওয়ার্ড ইউনিক ইজ, তারপর হচ্ছে দি ওয়ার্ড এক্সপান্স, তারপর হচ্ছে সিনিক স্পট মানে কি, হোয়াট ডাজ দি ইন্ডিজিনাস কালচার মানে কি। এই যে এগুলো তোমরা বাসায় বাড়ি কাজ করবে। এরপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইউনিক ফিচার অফ কুয়াকাটা বিচ, তারপর হচ্ছে যে হোয়াই উড ওয়ান ভিজিট কুয়াকাটা, what does the expression a must sought after tourist destination means, what makes Kuakata an attractive tourist spot, would you like to visit Kuakata, make a list of 3 things that you would like to do while in Kuakata, where does the name Kuakata come from, Kuakata upholds an ancient tradition, how, what are some traditional events that take place in Kuakata, how do you differentiate Kuakata from other beaches, what features মেক কুয়াকাটা এ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই প্রশ্নগুলা তোমরা বাসায় চেষ্টা করবে ভালোভাবে অ্যান্সার করার, কারণ তুমি তো প্যাসেজটা পড়লে, তো প্যাসেজটা পড়ার পরে এই বিষয়টা তোমার আসলেই বুঝতে হবে বা নিজে নিজে অ্যান্সার করতে হবে। আর কোনো প্রশ্ন সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। তো ডিয়ার স্টুডেন্টস, রিড আউট দি প্যাসেজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন উইথ ইটস মিনিং সো দ্যাট ইউ ক্যান অ্যান্সার ফ্রম দি কোয়েশ্চেন্স অফ দি প্যাসেজ। এই প্যাসেজগুলোর অ্যান্সার যাতে তোমরা করতে পারো ভালোভাবে, এই প্যাসেজটা ভালোভাবে পড়বা, বেশি বেশি করে পড়বা, হ্যাঁ, এটার অর্থ বুঝে, যাতে করে তুমি এই প্যাসেজ থেকে করা সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারো। এটা তোমাকে মনে রাখতে হবে আর কি, মনে রাখার বিষয় আর কি। মনে না রাখতে পারলে তো আর চুজ দি বেস্ট অ্যান্সার করতে পারবে না, আর বুঝতে না পারলে তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। সো তোমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, পড়তে হবে।
তো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। পরের ভিডিও লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থাকার চেষ্টা করবে, প্রে করবে, প্রার্থনা করবে আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টিকর্তার কাছে, যাতে আমাদের সবাইকে ভালো রাখেন। তোমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, মাস্ক পরিধান করবে, আর হচ্ছে বেশি বেশি হাত ধোবে। আর একটা জিনিস কি, তোমাদের কিন্তু সেশন শুরু হয়ে গেছে, আলিম ফার্স্ট ইয়ারের সেশন শুরু হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ